বস, আবেগের বশত আপনি আপনার সন্তানদেরকে কোনো বিপদে ফেলতেছেন না তো? মানে এই কথাটা একটু ভালো করে শোনেন। দেখেন, আমরা সবাই জানি আমাদের দেশের নেতা আছে, অনেক মানে অনেক নেতা থাকে। আর দেশ স্বাধীন হয়েছে, অনেক আইডল আছে। বাট আইডলদেরকে মানতে গিয়ে আপনি আপনার ছেলেদেরকে ধরেন কাউকে কোনো একটা আইডল, কাউকে একটা নেত্রী সাজাইতেছেন, আপনার পছন্দের নেত্রী সাজাইতেছেন। এখন দেখেন, এক সময়ে বাংলাদেশের রাজনীতি ছিল হচ্ছে আপনার হিংসা ছিল না, ঠিক আছে? যেমন ধরেন বিএনপি আসছে, আওয়ামী লীগরা ছিল, বা আওয়ামী লীগ আসছে বিএনপিরা ছিল। প্রথম থেকেই রাজনীতিতে হিংসা ছিল, বাট অত পরিমাণে হিংসা ছিল না যে পরিমাণে হিংসাটা এখন আছে। সো এখন আপনি যদি আবেগের বশে হইয়া আপনার ছেলে অথবা মেয়েকে কোনো একটা নেত্রীর গেট আপ দেন, আর সেটা অপোজিট কোনো একটা পার্টি নোট করে রাখলো, আর কোনো একটা দিন আপনার বাচ্চা অথবা আপনাদের ফ্যামিলির উপরে ক্ষতি করলো অথবা কোনো একটা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করলো, তখন সেটার দায়ভার কে নিবে? সো এই জন্য বলতেছি, আবেগের বশত নিজের কোন দল করেন এটা ছেলে মেয়েদের উপরে চাপাই দিয়েন না, কখনো না। আমি কখনোই আমার ছেলেকে বলবো না তুমি অমুক নেতার ইয়ে করো, অমুক নেতার ছবি ধারণ করো, অমুক নেতার যেমন খুশি তেমন সাজো। এটা আমি কখনো বলবো না। কারণ আমি এখন তারে বঙ্গবন্ধু সাজাইলাম অথবা জিয়াউর রহমান সাজাইলাম, এটা জিয়াউর রহমান সাজাইলে বঙ্গবন্ধুরা নোট করে রাখবে, আবার বঙ্গবন্ধু সাজাইলে জিয়াউর রহমানরা নোট করে রাখবে। কোনো একটা দিন আমার ছেলে একটা সরকারি চাকরির জন্য অ্যাপ্লিকেশন করতে গেল, তখন তার ছোটবেলার এই ছবিটা ভাইসা উঠলো ওদের কাছে, তখন কি তারে চাকরি দিবে? তখন কি, বা কোনো একটা ব্যবসার কাজে একটা লাইসেন্স করতে গেলে, ব্যবসা করতে অনেক লাইসেন্স লাগে, হ্যাঁ, মাগনা না। সো তখন তারে কি ওই সুবিধাটা দিবে? আমি যেটা বলতেছি, যেটা বোঝাইতে চাইতেছি, এখন সবসময় আপনি নিরপেক্ষ থাকতে হবে। নিরপেক্ষ মানি আতেও নাই বাতেও নাই, নিজের দান্দায় আছি, ব্যবসা করতেছি, খেয়ে যাইতেছি, দ্যাটস ইট। ট্যাক্স দিতেছি, টিন আছে, টিন দিতেছি, ট্রেড লাইসেন্সের কর দিতেছি, এক্সপোর্টের লাইসেন্স দিতেছি, দেশেরটা দেশের দিতেছি, এর মধ্যে নিজে ব্যবসা করে কামাই যাইতেছি। যদি মিডল ক্লাস হন আর নিরপেক্ষ হন, কখনো কোনো একজনের কথায় আইসা আপনি আপনার ছেলে মেয়েদের আপনার আইডলের ছবি ধারণ করাইয়েন না। এটা আপনার ছেলে মেয়েদের জন্য ভালো নাও হইতে পারে। অনেক উদাহরণ আছে যারা এই ছেলে মেয়েদেরকে এই বানাইছে সে বানাইছে, দিনের শেষে দেখেন ওরা ওই সুবিধা, নাগরিক সুবিধাটাই পায় নাই। কি দরকার আছে জানে শুনে এত আপনার রিস্ক, এত করার দরকার আছে? এটা যেহেতু একটা হিংসা পরায়ণ দেশ, এটা যেহেতু একজনের এটা এখানে এই দেশে সবাই সবাই হিংসা করে কন্টিনিউ। আজকে আমার ঘরে একটু সুখ আছে, আমার পাশের ঘরের এরা পছন্দ হইতেছে না, বা আজকে আপনি ভালো হইছেন আমার পছন্দ হইতেছে না। এই দেশের হিংসাটা হইলো এদের হচ্ছে আপনার কি বলে, রক্তেতে যেমন প্লাজমা থাকে না, প্লাজমা, সেম টু সেম রক্তেতে প্লাজমার মতোই আছে। সো হিংসা হচ্ছে আমাদের রক্তে মিশে আছে। সো নিজের আবেগবশত নিজের বাচ্চাদেরকে কোনো রকমের বিপদে ফেলাইয়েন না। থ্যাংক ইউ।